আসসালামু আলাইকুম। ইরাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইউটিউব র্যাঙ্কিং ফ্যাক্টর, অর্থাৎ ইউটিউব কি কি বিষয়ের উপর ভিত্তি করে একটা ভিডিও প্রথম পেজে নিয়ে আসে, অর্থাৎ র্যাঙ্ক করে। আরও বিস্তারিত বলতে গেলে আপনি যখন একটা ভিডিও, একটা কিওয়ার্ড অথবা একটা বিষয় নিয়ে ইউটিউবে সার্চ করেন, ইউটিউবে সার্চ করার পর আপনি আহ, প্রথম পেজে যে ভিডিওগুলো দেখতে পান, সেই ভিডিওগুলো আসলে কি কি বিষয়ের উপর ভিত্তি করে ইউটিউব প্রথম পেজে নিয়ে আসে, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমি প্রতিনিয়তই আইটি রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখুন। এবং যারা ইউটিউবার আছেন, যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, ইউটিউব নিয়ে কাজ করেন, তাদের জন্য অনেক উপকার হবে। কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো ইউটিউবের প্রথম পেজে নিয়ে আসবেন। ইউটিউব র্যাঙ্কিং ফ্যাক্টরের এক নম্বর ফ্যাক্টর হলো ভিডিও কমেন্ট। আপনার ভিডিওতে যত বেশি লোক কমেন্ট করবে, অর্থাৎ ইউজার এঙ্গেজমেন্ট যত বেশি বাড়বে, ইউটিউব র্যাঙ্ক তত তাড়াতাড়ি করবে। আপনার ভিডিওতে যত বেশি লোক কমেন্ট করবে এবং সেই কমেন্টের উত্তরগুলো আপনি যদি খুব সহজভাবে কমেন্টের উত্তরগুলো দিয়ে থাকেন, ইউটিউব আপনার সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে থাকবে। আমরা অনেকেই জানি যে আপনার একটা ভিডিওতে কমেন্ট পজিটিভ অথবা নেগেটিভ কমেন্ট, দুই রকম কমেন্টই থাকতে পারে। হতাশ হওয়ার কিছু নেই। ইউটিউব পজিটিভ অথবা নেগেটিভ কমেন্ট কোনোটাই দেখে না, সে দেখে আপনার ভিডিওতে কতগুলো কমেন্ট হয়েছে, অর্থাৎ ইউজার এঙ্গেজমেন্ট কত বেশি। আপনার কেউ যদি নেগেটিভ কমেন্ট করে, আপনি সেই নেগেটিভ কমেন্টটাতে আপনিও কোনোভাবেই নেগেটিভ কমেন্ট করবেন না। নেগেটিভ কমেন্ট না করে তাকে আপনি বুঝিয়ে বলবেন, অর্থাৎ সে বিষয়টা, যে বিষয়টা নিয়ে সে বুঝতে পারে না কিংবা নেগেটিভ কমেন্ট করেছে, যদি আপনি তাকে সেই বিষয়টা নিয়ে পজিটিভ কমেন্ট করে বোঝাতে পারেন, আপনি দেখবেন সেই ইউজার ভবিষ্যতে আপনার ভিডিওগুলোতে পজিটিভ কমেন্ট করবে। ইউটিউব র্যাঙ্কিং ফ্যাক্টরের 2 নম্বর ফ্যাক্টর হলো ভিডিও লেন্থ। অর্থাৎ আপনার ভিডিও যত বেশি লেন্থ বেশি হবে, তত আপনার ভিডিওটা র্যাঙ্ক খুব তাড়াতাড়ি হবে। প্রায় 2 মিলিয়ন ভিডিওর উপর রিসার্চ করে দেখা গিয়েছে যে ইউটিউবের প্রথম পেজে যে ভিডিওগুলো, তা সবই ম্যাক্সিমাম ভিডিওগুলোই 10 মিনিটের উপরে। অনেক সময় দেখা যায় 1 মিনিট, 2 মিনিট কিংবা 3 মিনিটের ভিডিওগুলো ইউটিউবের প্রথম পেজে চলে আসছে। আর সেই ভিডিওগুলো কিভাবে আসলে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি বলছি, সেই ভিডিওগুলোর হয়তো ভিউ বেশি, লাইক বেশি, কমেন্ট বেশি, তার উপর নির্ভর করে। অর্থাৎ আমি যে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করব, সব সব ফ্যাক্টরগুলোই যখন আপনার একটা ভিডিওতে ফুলফিল থাকবে, তখনই আপনার একটা চ্যানেল কিংবা আপনার একটা ভিডিও র্যাঙ্ক হবে। অর্থাৎ আপনার ভিডিও লেন্থ অবশ্যই 10 মিনিটের উপরে রাখতে চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক খুব তাড়াতাড়ি হবে। ইউটিউবের নাম্বার 3 ফ্যাক্টর হলো ভিডিও ভিউজ। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো ভিডিও ভিউজ। অর্থাৎ আপনার একটি ভিডিওতে ডিফারেন্ট লোকেশন এবং ডিফারেন্ট আইপি থেকে যত বেশি ভিউজ হবে, ইউটিউব তত তাড়াতাড়ি আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ভিডিওতে যত বেশি রিটার্ন ইউজার থাকবে, অর্থাৎ আপনার একটা ভিডিও একজন ইউজার দেখার পর সেই ইউজার যদি আবার সেই ভিডিওটা দেখে, আপনার এই ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আর ভিডিও ভিউ বাড়ার জন্য অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি এবং আপনার কিওয়ার্ড, যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করবেন, সেই বিষয়টা অবশ্যই ভালো মানের হতে হবে, তাহলে আপনার ভিডিও ভিউ অবশ্যই বাড়বে। ইউটিউবের নাম্বার 4 ফ্যাক্টর হলো শেয়ারিং। আপনি প্রত্যেকটা ভিডিও যখন ইউটিউবে প্লে করবেন, তখন তার নিচে শেয়ার একটি অপশন থাকবে। সে অপশনে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, স্টাম্বল আপন, স্টামলার, ব্লগ স্পট ইত্যাদি বিভিন্ন আইকন দেখতে পাবেন। আপনার একটা ভিডিওতে যখন কেউ ভিউ করবে, তখন সেই ভিডিওটি যদি যত বেশি শেয়ার করবে, ইউটিউব, সরি, আপনার ফেসবুক, টুইটার, গুগল প্লাস, রেডিট, টামলার ইত্যাদি সোশ্যাল সাইটগুলোতে যত বেশি শেয়ার করবে, ইউটিউব তত তাড়াতাড়ি আপনার সেই ভিডিওটি র্যাঙ্ক করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার সেই ভিডিওটি শেয়ার যত বেশি বাড়বে, আর শেয়ার বাড়ানোর জন্য অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি
খুব ভালো মানের হতে হবে এবং আপনার ভিডিও টপিকস খুব ভালো মানের হতে হবে। তাই লক্ষ্য রাখবেন সেই ভিডিওটা অবশ্যই যেন সবাই শেয়ার করতে সহযোগিতা করে। আর আপনার ভিডিও যখন রেকর্ড করবেন তখন সেই ভিডিও রেকর্ড এবং টপিক্সের মাঝখানে আপনি অবশ্যই বলে দেবেন যে আপনার ভিডিওটি যেন শেয়ার করে, এবং আপনি লোয়ার থার্ড ইউজ করবেন যেন আপনার এই ভিডিওটি সব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে। ইউটিউবের নাম্বার 5 ফ্যাক্টর হলো সাবস্ক্রাইবার। একটা ভিডিও দেখার পর আপনার ইউজার যখন আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে তখন আপনার ইউটিউব চ্যানেল সেই সাবস্ক্রাইবারের উপর ভিত্তি করে আপনার চ্যানেল আপনার এবং এই ভিডিওটি র্যাঙ্ক করতে সাহায্য করবে। অর্থাৎ আপনার একটা ভিডিও দেখার পর যত বেশি ইউজার সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি এই ভিডিওটি ইউটিউব র্যাঙ্ক করবে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনার একটা ভিডিও যখন কেউ ভিউ করার পর আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলো, আবার নেক্সট একটা ভিডিও যখন আপনি আপলোড করলেন তখন সেই সাবস্ক্রাইবার আপনাকে আনসাবস্ক্রাইব করে দিল, তখন সে লক্ষ্য রাখতে হবে আপনার এই আনসাবস্ক্রাইবের পরিমাণ যদি বেশি হয় তখন অবশ্যই আপনার র্যাঙ্কিংয়ে এফেক্ট পড়বে। এবং বিষয়টি লক্ষ্য রাখবেন কি কারণে সেই ইউজার কিংবা সেই ভিউয়ার আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিল। অর্থাৎ আপনার একটা ভিডিও খুব ভালো মানের হয়েছিল, অর্থাৎ পরবর্তী ভিডিও আপনার খুব একটা ভালো করতে পারেন নাই, সেই জন্য আপনার আনসাবস্ক্রাইবের পরিমাণ বেড়ে গিয়েছে, সেই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। ইউটিউবের নাম্বার 6 র্যাঙ্কিং ফ্যাক্টর হলো ভিডিও লাইক। অর্থাৎ আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং সেই ভিডিওতে কি পরিমাণ লাইক পড়লো সেই বিষয়টার উপর নির্ভর করে ইউটিউব আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওতে কি পরিমাণ লাইক অথবা ডিসলাইক পড়লো সেই বিষয়টা ইউটিউব কখনোই ভালো কিংবা খারাপ চোখে দেখে না। অর্থাৎ আপনার ভিডিওতে কি পরিমাণ লাইক পড়লো সেই বিষয়টা ইউটিউব ফলো করে। অর্থাৎ আপনার ভিডিওতে যদি ডিসলাইক পড়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ইউটিউব ডিসলাইক পড়লেও সেই ডিসলাইকটাও আপনার ইউটিউব ভালো হিসাবে কাউন্ট করে, কারণ একটা ভিডিও সবারই ভালো লাগবে সেইটা ইউটিউব কখনোই আশা করে না। এই জন্য আপনার ভিডিওতে যদি ডিসলাইক পড়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি আপনার কাজ চালিয়ে যান। তবে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যদি ডিসলাইকের পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওতে কোনো না কোনো প্রবলেম হচ্ছে, অর্থাৎ ইউজারদের কোনো না কোনোভাবেই ভালো লাগছে না, এবং পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো রিকভার করার চেষ্টা অবশ্যই করবেন। ইউটিউবের নাম্বার 7 ফ্যাক্টর হলো টাইটেল। অর্থাৎ আপনি একটা ভিডিও আপলোড করার সময় অবশ্যই ভালো মানের একটি টাইটেল দিবেন, অর্থাৎ SEO ফ্রেন্ডলি টাইটেল। আপনার টপিক্সের উপর নির্ভর করে আপনার টার্গেটেড কিওয়ার্ড অবশ্যই টাইটেলে উল্লেখ করতে হবে। আমি পরবর্তীতে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশনের উপর একটি ভিডিও তৈরি করব। আজকে আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। টাইটেলটি অবশ্যই আপনার SEO ফ্রেন্ডলি হতে হবে, অর্থাৎ আপনার কিওয়ার্ডটি অবশ্যই আপনার টাইটেলে থাকতে হবে। এবং আপনি যদি ভিডিও টপিক্স ছাড়া কোনো টাইটেল দেন ইউটিউব সেটা ভালো চোখে দেখে না। অর্থাৎ আপনি যদি একটা ভিডিও তৈরি করেন হেলথ রিলেটেড কিন্তু আপনি টাইটেল দিলেন ড্রাইভিং কার রিলেটেড কিংবা অ্যাট্রাকটিভ এমন কিছু আকর্ষণ করার জন্য টাইটেল দিলেন, ইউটিউব এটা অবশ্যই ভালো চোখে দেখেন। আর একটা বিষয় মনে রাখবেন, আপনি টাইটেলটা অবশ্যই ইংলিশে লিখতে চেষ্টা করবেন, কারণ অনেকেই বাংলা টাইটেল ইউজ করে, ওই বাংলা টাইটেলগুলোতে অ্যাডসেন্স সাপোর্ট করে না, আবার অনেকগুলো চ্যানেলে সাপোর্ট করে। এটা ইউটিউবের একটা ফ্যাক্টর হতে পারে। তবে আপনি চেষ্টা করবেন অবশ্যই ইউটিউবে আপনার ভিডিওতে টাইটেলটা ইংলিশে দেওয়ার জন্য। ইউটিউবের নাম্বার 8 ফ্যাক্টর হলো ট্যাগ। ট্যাগ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, র্যাঙ্ক করার জন্য ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন ট্যাগ সিলেকশনের জন্য। আপনি একটা বিষয় খেয়াল রাখবেন, কখনোই একই ট্যাগ বারবার ইউজ করবেন না এবং লং টেল ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন এবং ভিডিও টপিক্স রিলেটেড ট্যাগ সিলেক্ট করবেন। আপনি যখন গুগলের কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন তখন দেখবেন আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম এর উপর নির্ভর করে আপনি ট্যাগ সিলেকশন করে সেই ট্যাগ দিবেন। আর কখনোই অন্যের ট্যাগ কপি করে আপনার ভিডিওর ট্যাগে দিবেন না। অবশ্যই ট্যাগ যখন দিবেন
তখন একটু মডিফাই করে চেঞ্জ করে দিতে চেষ্টা করবেন। ট্যাগটা ইউটিউব র্যাঙ্কিংয়ের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হলো আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেল নেমটা ট্যাগ হিসাবে অবশ্যই ইউজ করবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি যখন একটা ভিডিও কেউ যখন একটা ভিডিও দেখছে, তার পাশে আপনার সাজেস্টেড আরও আপনার ভিডিওগুলো চলে আসছে। অবশ্যই আপনি ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশনে আপনার চ্যানেলের নাম ইউজ করবেন। তখন দেখা যাবে যে আপনি কেউ একটা ভিডিও দেখছে, আপনার সেই পাশে আপনার অনেকগুলো ভিডিও চলে আসছে। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন। পরবর্তীতে আমি চেষ্টা করব টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশন নিয়ে একটা ভালো মানের ভিডিও তৈরি করতে। ইউটিউবের লাস্ট ফ্যাক্টর হলো ডেসক্রিপশন। আপনি একটা ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনি আপনার কিওয়ার্ডটি ডেসক্রিপশন বক্সে লিখবেন এবং আপনি আপনার নির্দিষ্ট কিওয়ার্ডটি 0.5% ইউজ করতে চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি 1000 ওয়ার্ডের ডেসক্রিপশন লেখেন, আপনি চেষ্টা করবেন 5টি কিওয়ার্ড আপনার ডেসক্রিপশনে রাখতে। অর্থাৎ নির্দিষ্ট কিওয়ার্ডটি 5বার আপনি চেষ্টা করবেন, এর বেশিবার আপনি রাখতে চেষ্টা করবেন না। আর অবশ্যই আপনি ডেসক্রিপশন 300 ওয়ার্ডের কম কখনো দিবেন না। কারণ আপনি চেষ্টা করবেন যদি 1000 ওয়ার্ড লিখতে পারেন তাহলে অবশ্যই ভালো। এবং ডেসক্রিপশনটা অবশ্যই গ্রামারলি খুব ভালোভাবে ফলো করে ডেসক্রিপশন লিখবেন। খুব আজে বাজে কিংবা বাংলায় কখনো ডেসক্রিপশন লিখবেন না। আপনি চেষ্টা করবেন ডেসক্রিপশনটি এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ কিওয়ার্ড ইউজ করে আপনার ভিডিও টপিকস রিলেটেড ডেসক্রিপশন যেন হয়, সেই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। ইউটিউব র্যাঙ্ক ফ্যাক্টর নিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই। আমার এই চ্যানেলে ভয়েস অ্যাড করে আজকেই প্রথম আমি ভিডিও আপলোড করলাম। সকলের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, তাও আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করবেন, কেমন লাগলো জানাবেন। অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে আপনি মন্তব্য করবেন। ভালো না লাগলেও মন্তব্য করবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের মন্তব্যের উপর নির্ভর করে আমি ভিডিও তৈরি করব। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও ভালো মানের ভিডিও যেন হয়, ভালো মানের ভিডিও তৈরি করতে চেষ্টা করব। আমি চাচ্ছি আমার চ্যানেলটাকে নিয়ে আস্তে ধীরে খুব ধৈর্য সহকারে এগিয়ে যেতে। তাই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সকলেই ভালো থাকবেন।